স্বাগত বন্ধুরা, কারিগরির তরফ থেকে। কারিগরি আজ তোমাদের কাছে একটা আইটেম নিয়ে এসেছে, এমন একটা আইটেম যে আইটেমটা রান্না করার প্রয়োজন হয় না, এটা এমনিতেই করা যেতে পারে। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কখনো না কখনো আত্মীয় স্বজন আসে, তাদেরকে আমরা বিভিন্ন রকম একটা আদর আপ্যায়নের জন্য নানান ধরনের, কখনো বিরিয়ানি, কখনো মাংস ভাত, কখনো পোলাও মাংস এই ধরনের রান্না করে দিই। তার সঙ্গে যদি আমরা এই রকম একটা স্যালাড জাতীয় জিনিস যদি তাদেরকে আমরা করে দিই তাদের সঙ্গে, তাহলে তাদের খাওয়াটাই বেশ সুন্দর জমে যায়। তো এটা আমি আজকে সেই রকমই একটা আইটেম নিয়ে এসেছি। দেখো, এর জন্য আমি কি কি নিয়েছি। এর জন্য নিয়েছি আমি শসা, একটা টমেটো, একটা ছোট সাইজের পেঁয়াজ, একটা গন্ধরাজ লেবু, একটা ক্যাপসিকামটা আমার পুরো লাগবে না, এটা কেটে দেবো, করে লেবুটাও আমার অল্প লাগবে, একটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা এখানে। তার সঙ্গে নিচ্ছি একটু দই। এই দিয়ে আমি আজকে একটা জিনিস তৈরি করব। এটা আমি আমার বাড়িতে অতিথি এলেও করি, আর না এলে যেই দিন ছুটির দিনে আমরা একটু রিচ খাবার দাবার খাই, সেই দিনও আমি এটাকে করি। তো সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। দেখো, আমি এই সমস্ত জিনিসগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখছি। প্রথমে আমি শসাটাকে কাটবো। দেখো, শসাটা যাতে তেতো না হয়, প্রথমে এইভাবে আমি এটাকে একটু কেটে নিচ্ছি। দেখো, এই যে এইখানে যে সমস্ত যে একটা ফেনা মতো একটা লেয়ার পড়েছে, এটাকে যদি আমি ভালো করে এইরকম করে ঘষে ঘষে তুলে নিতে পারি, তাহলে অনেক সময় শসা তেতো থাকে, এই তেতো ভাবটা কিন্তু তাহলে থাকে না। এইবার আমি এটাকে পিলার দিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো, শসাটা আমার ছাড়ানো হয়ে গেছে। তো এটাকে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। দেখো, এইভাবে আমি পুরো শসাটাকে এরকম করে পিস করে নেব। এটা আমার এরকম কাটা হয়েছে। এবার এটা একটু সরিয়ে রাখছি। এখানে এই টমেটোটাকে আমি এবার কেটে নিচ্ছি। টমেটোর বিচিটা ফেলে দেবো, অনেকের টমেটোর বিচিতে সমস্যা আছে, ইচ্ছে করলে তোমরা নাও ফেলতে পারো। আমি এটাকে টমেটোর বিচিটাকে ফেলে দিচ্ছি। এটাকে আমি পুরো এর সঙ্গে তুলে নিচ্ছি। এখন আমি এই ক্যাপসিকামটাকে এখান থেকে হাফ ক্যাপসিকাম আমি নিয়ে নিচ্ছি, এটাকে সরিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কাটাকে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। ধনে পাতাটাকেও আমি কুচিয়ে নিচ্ছি। যারা ধনে পাতা পছন্দ করো না, তারা ধনে পাতা নাও দিতে পারো। এবার এই লেবুর পিসটা আমি এখানে দেব। এটাকে আলাদা করে কেটে এখানে রেখে দিলাম। বন্ধুরা, আমি এখানে হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে একটু ভালো মতো আমি মিশিয়ে নিই। এখানে যে দইটা নিয়েছি, পুরো দইটা আমি দেব না, এখান থেকে হাফ দই দেব। এটা 200 গ্রাম দই, আমি এখানে 100 গ্রাম মতো দই দেব।
এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে মিষ্টি না দিলেও হয়, কিন্তু আমি এখানে 1 চা চামচ চিনি এতে আমি দেব। এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আমার নিজের হাতের তৈরি চাটনি বা আচারের জন্য এটাকে আমি ব্যবহার করি একটা মশলা। সেই মশলাটার লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমি এর 1/2 চামচ এখানে ব্যবহার করব। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে এই যে গন্ধরাজ লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইরকম 1 বাটি যদি খাবারের পাশে থাকে তাহলে খাওয়াটা বেশ মজার হয়। তো তোমরা এটা দেখলে তো আমি এটাকে কিভাবে করলাম, তোমরা এটা করে খেয়েও বেশ ভালো লাগবে। তো দেখো আমি এটাকে অন্য একটা বাটিতে সার্ভ করার জন্য তোমাদের দেখাচ্ছি। এইভাবে যদি আমরা এটাকে দেই তাহলে দেখতে বেশ ভালো লাগবে এবং খেতেও বেশ ভালো লাগে, মনটা ভরে যায়। তো আমার এই ভিডিওটা তো তোমরা আজকে দেখলে আমি এটাকে কিভাবে করলাম। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর একটা লাইক অবশ্যই দেবে। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আর তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের উত্তর দেব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।